নমস্কার সবাইকে। আজ 4 মে 2024 শনিবার, বাংলার 21শে বৈশাখ 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। 12টি রাশির প্রত্যেকটি রাশির জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে একে একে আলোচনা করব। তো আজকে দিনে তিথি থাকবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি, নক্ষত্র থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আজকে দিনের যোগ থাকবে ইন্দ্রযোগ এবং আজকে দিনের করণ থাকবে বপকরণ। এবং আজকে দিনে জন্মরাশি থাকছে কুম্ভ, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ। এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল 5টা বেজে 5 মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল 6টা বেজে 1 মিনিটে। এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল 5টা 3 মিনিট 58 সেকেন্ড থেকে সকাল 6টা 41 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত। তারপর অপর আরেকটি অশুভ সময় থাকবে বিকাল 4টে 25 মিনিট 17 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা 2 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশি সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 9টা 23 মিনিট 31 সেকেন্ড থেকে দুপুর 12টা 51 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রত্যেকটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন, ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি কেমন কাটবে সে সম্পর্কে বিস্তারিতভাবে একে একে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকের দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটি আপনার অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী থাকবে, আয়ের নতুন উৎস খুঁজে পাবেন, আর্থিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি যদি নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন তার জন্য অত্যন্ত শুভ দিন থাকবে আজকে, তাতে আপনি সাফল্য পাবেন। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার পূর্ণ সহযোগিতা আপনি লাভ করবেন এবং আটকে থাকা কাজগুলি আপনি খুব সহজেই আজকে সম্পন্ন করতে পারবেন, এতে আপনার মনে আনন্দ থাকবে। কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকবে, তার কাছ থেকে আপনি সুউপদেশ পাবেন। এবং আজ আপনার মনে সুপ্ত বা কোনো গোপন ইচ্ছা পূরণ হবার জন্য আজকে দিনটি শুভ দিন থাকবে। আপনার যে কোনো ইচ্ছা আজ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এতে করে আপনার মনে আনন্দ বাড়বে। এই রাশির অভিনেতা যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে, তারা ভালো কোনো সুযোগ আজকে পেয়ে যাবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বিদেশে যাত্রা করতে চান তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তাদের সেই সম্ভাবনা আজকে তৈরি হতে পারে। এবং গৃহ নির্মাণের কোনো সুযোগ আজকে আপনার জন্য হাতছাড়া না করাই ভালো হবে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন, নাহলে এর জন্য আপনি সমস্যায় পড়বেন। আপনার থেকে বয়সে ছোট পরিবারের কোনো সদস্যের জন্য আপনার দুশ্চিন্তা তৈরি হবে, মাথার যন্ত্রণায় আপনি কষ্ট পাবেন এবং আপনি যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই আজকে করতে সক্ষম হবেন। এবং অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। আপনার কোনো দামি বা মূল্যবান জিনিস বা প্রিয় কোনো বস্তুর আজ ক্ষতি হবার সম্ভাবনা থাকবে, তাই মূল্যবান এবং দামি জিনিসগুলিকে আপনাকে সতর্কতার সাথে রাখতে হবে, না হলে সেগুলি চুরি বা ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ব্যাপারে আজকে দিনটা খুব ভালো থাকবে, আয় আপনার ভালো থাকবে, উপার্জন ভাগ্য ভালো থাকবে, উপার্জনের অনেক উপায় খুঁজে পাবেন এবং পাওনাও ভালো আদায় করতে পারবেন। পারিবারিক দিক থেকে পারিবারিক ব্যাপারে মানসিক চাপ বাড়বে, ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আগের তুলনায় ভালো থাকবে। ছোটোখাটো বিষয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হলে আপনাদের উচিত হবে নিজেদের মধ্যে কথা বলে সেই সমস্যার সমাধান করার। এবং পেশাগত দিক থেকে কর্মস্থানে কোনো বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে, যা অনেক দূর পর্যন্ত গড়াতে পারে, তাই সাবধানে থাকুন। শুভ সংখ্যা থাকবে 74, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য বাদামি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে অনুকূল থাকবে না, বিভিন্ন প্রতিকূল সমস্যার সম্মুখীন আপনাকে করতে হবে এবং আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন করতে হবে। তবে সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার সাহস এবং শক্তি আপনার মনের মধ্যে রাখতে হবে,
তাতে করে সকল সমস্যা আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। এবং আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে না। আপনি আজ আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন না। আয়ের তুলনায় খরচ বাড়বে, যা আপনার মানসিক দুশ্চিন্তার কারণ হবে। এবং পারিবারিক পরিবেশও আপনার অনুকূলে থাকবে না। পরিবারে সারাদিন ধরে অশান্তি লেগে থাকবে। তবে কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালো থাকবে। সকল কাজগুলি আপনি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। কাজের প্রতি আপনাকে ফোকাস রাখতে হবে সকল কাজগুলি সমাধানের জন্য। হার্ডওয়ার্কের পাশাপাশি আপনাকে স্মার্ট ওয়ার্কও দেখাতে হবে। এর ফলে কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। এবং ব্যবসায়ীদের আজ প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম বৃদ্ধি করতে হবে এবং তাদের পরিশ্রম বাড়বে। এবং বাড়িতে অতিরিক্ত অশান্তির জন্য পাড়ার লোকের কাছে আপনাকে হাসির পাত্র হতে হবে। চাকরির স্থানে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং ভালো কোনো যুক্তির মাধ্যমে যে কোনো তর্কে আপনার জেতার সম্ভাবনা রয়েছে। সারাদিন আপনাকে চিত্ত চাঞ্চল্য বজায় রাখতে দেখা যাবে। কারো কাছ থেকে কোনো মূল্যবান উপহার পেতে পারেন, এতে করে আপনার মন খুশি থাকবে। তবে কোনো বিষয়ে অতিরিক্ত হতাশা আপনার জন্য ভালো হবে না, এতে করে আপনার শারীরিক স্বাস্থ্য খারাপ হতে পারে। এবং আপনি যদি কোনো সমাজসেবার সাথে যুক্ত থাকেন, সমাজসেবার মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা এবং সম্মান পাবেন। আধ্যাত্মিক বিষয়ে আজ আপনার মনোনিবেশ এবং তাতে শান্তি পাবেন। পারিবারিক সমস্যার কারণে আপনাকে মানসিক অবসাদে থাকতে হবে এবং গুরুজনদের সাথে অহেতুক কোনো বিষয় নিয়ে তর্ক না করাই ভালো হবে। এবং বন্ধুদের দিক থেকে দূরত্ব বজায় রাখুন, তাদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না। বন্ধুদের দিক থেকে কোনো বদনাম লড়তে পারে। এবং আপনি যদি কোনো সমাজসেবার সাথে যুক্ত থাকেন, সমাজসেবার মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা এবং সম্মান পাবেন। আধ্যাত্মিক বিষয়ে আজ আপনার মনোনিবেশ এবং তাতে শান্তি পাবেন। পারিবারিক সমস্যার কারণে আপনাকে মানসিক অবসাদে থাকতে হবে এবং গুরুজনদের সাথে অহেতুক কোনো বিষয় নিয়ে তর্ক না করাই ভালো হবে। এবং বন্ধুদের দিক থেকে দূরত্ব বজায় রাখুন, তাদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না। বন্ধুদের দিক থেকে কোনো বদনাম লড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে না। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন না। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আজকে দিনটা আপনি আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারবেন না। এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারে অশান্তি লেগে থাকবে। পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে পরিবারে, যার ফলে পারিবারিক পরিবেশ আজ উত্তেজনা বজায় থাকবে। এবং সম্পর্কের দিক থেকে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আপনার মনে দুশ্চিন্তা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকবে। সহকর্মীদের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পাবেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 35, শুভ দিক থাকবে পূর্ব দিক এবং শুভ রং থাকবে কমলা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8:10 থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনাকে নিজের কাজের প্রতি সজাগ এবং সতর্ক থাকতে হবে। কাজের প্রতি গাফিলতি এবং অবহেলা করবেন না, এতে করে আপনার কাজের ক্ষতি হবে। এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আজকে সাফল্য পাবে। পড়াশোনার প্রতি তাদের মনোযোগ থাকবে। প্রেমের জীবনে আজ সুখপূর্ণ অনুভূতি হবে। আপনার জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এবং কোনো বিষয়ে আপনাদের মধ্যে অশান্তি চলতে থাকলে কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। সন্ধ্যা নাগাদ আপনার কোনো আটকে থাকা কাজ পূর্ণ করতে পারবেন। এতে করে আপনি মানসিক শান্তি পাবেন এবং মনে খুশি থাকবে। কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আজকে পেয়ে যাবেন, সে সম্ভাবনা থাকবে। পরিবারের আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসতে পারে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং আপনার কোনো সিদ্ধান্ত জোর করে কারোর উপর চাপিয়ে দেবেন না, এতে করে পারিবারিক অশান্তি আরও বৃদ্ধি পাবে। এবং কোনো বিষয়ে বাইরে থেকে আপনাকে আজ অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। স্ত্রীর কাছে আপনার কথা রাখার চেষ্টা করবেন, তাকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। হজমের গণ্ডগোলে পেটের সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত ভারী খাবার এবং তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকবেন, নাহলে আপনার বদহজমের মতো সমস্যা তৈরি হবে। আজ আপনার সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি বৃদ্ধি পাবে। পরিচিত কোনো আত্মীয় আপনার বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে। দরকারি কাজ মেটাতে পারেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ থাকবে। এবং অতিরিক্ত কোনো লোভনীয় সুযোগের দিকে না এগোনোই আপনার ভালো হবে, এতে করে আপনার লাভের বই ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো প্রকার বিবাদে যাবেন না, তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে। এবং আপনাকে সকল বিষয়ে একটু সংযত থাকতে হবে, ধৈর্য বজায় রাখতে হবে, তাহলেই আপনি আপনার নিজের বাসনা পূরণ করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য অন্য দিনের তুলনায় আপনার আজ খারাপ থাকবে। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা আপনার পক্ষে আজ কষ্টকর ব্যাপার হবে। পারিবারিক দিক থেকে পারিবারিক সম্পর্ক আজ ভালো থাকবে না, পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে।
সম্পর্কের দিক থেকে কোনো বন্ধুকে নিয়ে আপনার প্রেমের সম্পর্ক নষ্ট হতে পারে, তাই সতর্ক থাকুন। এবং পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে ভালো এবং মন্দ দুই মিশিয়ে আজকে দিনটা আপনার অতিবাহিত হবে। পরিকল্পনা মাফিক এবং বুদ্ধি করে সমস্ত কাজ আপনাকে সেখানে সম্পন্ন করতে হবে। শুভ সংখ্যা থাকবে 64, শুভ দিক থাকবে পশ্চিম দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7:40 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি নিজের কাজে পরিশ্রম অনুযায়ী ভালো সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আজকে আপনি পেয়ে যাবেন। ব্যবসায়ীদের ব্যবসায়িক সূত্রে কোথাও আজ ভ্রমণ করতে হতে পারে। সন্ধ্যা নাগাদ কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা হবার সম্ভাবনা থাকবে, তার কাছ থেকে আপনি কোনো সুসংবাদ পেতে পারেন, এতে করে আপনার মনে খুশি থাকবে। ব্যবসায়ীদের ব্যবসায় বোধবুদ্ধি এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে, তা নাহলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি বড়দের কোনো কথাকে উপেক্ষা করবেন না, তাদের কথায় চিন্তা ভাবনা করুন এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে। এবং সংসারে বা পরিবারে আপনার দায়িত্ব আজকে দ্বিগুণ হবে। সকল দায়িত্বগুলি আপনাকে সঠিকভাবে পালন করতে হবে, তা নাহলে বাড়িতে মনোমালিন্য হবার সম্ভাবনা থাকবে। এবং কোনো কারণে আপনার মনের উদ্বেগ আজকে বাড়বে। পুরানো কোনো পাওনা আদায় করতে গিয়ে আপনাকে নাজেহাল হতে হবে। কারো দরকারি কাজে আপনাকে দারুণভাবে সাহায্য করতে হবে, কারো বিপদে আপনার তার পাশে দাঁড়াতে হবে। কর্মক্ষেত্র বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ আপনাকে সহ্য করতে হবে। সকল বিষয়ে আপনার কাছে দুশ্চিন্তা থাকবে। এবং যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা আজকে খেলাধুলার মাধ্যমে ভালো নাম করার সুযোগ পাবে। দাম্পত্য সম্পর্ক আজ ভালো থাকবে। সমস্ত অশান্তির আজ মিটে যাবার সম্ভাবনা থাকবে। এবং পেটে ব্যথার সমস্যায় আপনি কষ্ট পাবেন, তাই খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন। সন্তানের জন্য আপনারা আজ বেশি অর্থ খরচ করতে হবে, সন্তানদের কারণে আপনার খরচ বাড়বে। এবং যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যায় আজ ভোগান্তি দেখা দেবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। সন্তান এবং পারিবারিক কারণে আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে। এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারে বিবাদের আশঙ্কা থাকবে। সকলের সাথে বুঝে শুনে কথা বলুন, তা নাহলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবং সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকবে। আপনারা ভালো সময় আজকে উপভোগ করতে পারবেন। এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনি আনন্দের সহিত কাটাতে পারবেন। সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 28, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ কমলা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8:10 থেকে দুপুর 2টো পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আপনি লাভ করতে পারবেন। এবং আর্থিক বিষয়ে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন, যার ফলে আয়ের নতুন উৎস আপনি লাভ করবেন। আজ আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন এবং বাড়িতে পরিবেশে সুখ শান্তি বজায় থাকবে, যা দেখে আপনি মানসিক শান্তি পাবেন। ভাইদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতায় আপনি একাধিক গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন করতে পারবেন। এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। তারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে তাতে তারা ভালো সাফল্য লাভ করবে। এবং কোনো কারণে আপনার মানসিক কষ্ট আজকে বৃদ্ধি পাবে। বাবার সঙ্গে কোনো বিষয় নিয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। দরকারি কোনো কাজ আপনার যদি থেকে থাকে তো আজকের মধ্যে মেটানোর চেষ্টা করুন, তার জন্য আজকে দিনটি শুভ থাকবে। আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন আপনি আজ লক্ষ্য করতে পারবেন। সারাদিন খুব চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারো কাছ থেকে মূল্যবান কোনো উপহার পেতে পারেন। এবং অতিরিক্ত হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব মানুষকে সাহায্য করতে পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন। চিকিৎসার জন্য পরিবারে খরচ বাড়বে। আগুন থেকে সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। এবং বাড়িতে কোনো কিছুর উৎপাদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার আর্থিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি অনুভব করতে পারবেন। এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনাদের মধ্যে বোঝাপড়া এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকে পরিস্থিতি অনুকূলেই থাকবে।
সকল কাজে আপনি সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশে পাবেন। শুভ সংখ্যা থাকবে 35, শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার অন্য দিনের তুলনায় অত্যন্ত ভালো থাকবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং পদপ্রতিষ্ঠাটা লাভ করবেন। ব্যবসায়িক কারণে আপনাকে স্বল্প দূরত্বে কোথাও ভ্রমণ করতে হতে পারে এবং সেখান থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি তাদের অনুকূলেই থাকবে। পারিবারিক দায়িত্ব পূরণে আপনি আপনার স্ত্রীর সহযোগিতা লাভ করবেন। তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তার সাথে মিলেমিশে পারিবারিক দায়িত্বগুলি আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। তবে স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। বাইরের খাওয়া দাওয়া এড়িয়ে চলুন, নাহলে পেটের সমস্যা তৈরি হবে, শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন এবং কোনো বিষয়ে অতিরিক্ত উদারতা আপনার জন্য ক্ষতির কারণ হবে। এর ফলে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বেকার জাতক রয়েছেন, অনেক দিন ধরে ভালো কাজের সন্ধান করছেন, তাদের কাছে ভালো কোনো কাজের সন্ধান আসার সম্ভাবনা থাকবে। আপনি গুরুজনদের কথাকে অবহেলা বা অমান্য করবেন না। তাদের পরামর্শে সকল কাজে আপনি সাফল্য পাবেন এবং নিজের কৌশল এবং কর্মদক্ষতার মাধ্যমে কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। সারাদিন অল্প বিস্তর ভোগান্তির মধ্যে আপনাকে থাকতে হবে এবং কোনো কারণে আপনাকে আজ অযথা হয়রানির মধ্যে পড়তে হতে পারে। রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন। শত্রুদের সঙ্গে আপোষ করে সমস্ত কাজ মেটানোর চেষ্টা করতে হবে। সংসারে শান্তি বজায় থাকবে। পরিবারে সুখ শান্তি অনুভব করতে পারবেন। সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং আজ আপনার চোখের সমস্যা বাড়বে। অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকার জন্য এই সমস্যা আরও বাড়ার সম্ভাবনা থাকবে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো আত্মীয় এবং বন্ধুর সঙ্গে এর কারণে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে এবং আজ আপনাকে সৎ সঙ্গে থাকার চেষ্টা করতে হবে। অসৎ সঙ্গ বা কুসঙ্গ ত্যাগ করা আপনার জন্যই ভালো হবে, নাহলে তাদের কারণে আপনার ভবিষ্যতে কিন্তু ক্ষতি হবে। ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না। তাদের সাথে বিভিন্ন বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের তুলনায় আপনার খরচ বাড়বে। আপনার যে দৈনিক বাজেট আছে সেই বাজেট অনুসারে কিন্তু আপনাকে অর্থ খরচ করতে হবে, তা নাহলে আপনি সন্ধ্যা নাগাদ আর্থিক সমস্যায় পড়বেন। কারো কাছ থেকে আপনাকে অর্থ ঋণও নিতে হতে পারে। পারিবারিক দিক থেকে বাইরের কোনো লোকের জন্য বাড়িতে বিবাদ বাঁধার আশঙ্কা রয়েছে। পারিবারিক বিষয়ে অন্য কাউকে কোনো কথা বলতে দেবেন না। বিশেষ করে প্রতিবেশীদের জন্য বাড়িতে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে কোনো সম্পর্ক আজ অবনতির দিকে যেতে পারে, তাই সতর্ক থাকুন। বিশেষ করে প্রেমের সম্পর্কের দিক থেকে অশান্তি বাড়বে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার গুরুজনদের সহযোগিতায় সকল কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 42, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। শারীরিক স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, এর ফলে বাড়িতে আজ আনন্দের পরিবেশ থাকবে। কোনো বন্ধু বা আত্মীয়ের সাহায্যে আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজ বা সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন এবং আর্থিক দিক থেকেও আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন। হঠাৎ করে আপনার কাছে আজ প্রচুর অর্থর সমাগম ঘটবে এবং শত্রুর কারণে সকাল থেকেই আপনার মাথা গরম থাকবে। শরীরে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। কোনো ঘটনা আপনার মনকে আজ নাড়া দিয়ে যাবে। কাজের জায়গায় অল্পতেই সন্তুষ্ট থাকুন, বেশি কিছু পাওয়ার আশা করবেন না, এতে করে মানসিক দিক থেকে কষ্ট পাবেন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি বাড়বে এবং বন্ধুদের কারণে আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে, তাদের কারণে আপনার খরচ বাড়বে। ভ্রমণের সম্ভাবনা আজকে রয়েছে, তবে অহেতুক কোথাও ভ্রমণ না করে আপনার জন্য ভালো হবে। যতটা সম্ভব পাবেন ঘরে থাকার চেষ্টা করবেন। ধর্মীয় কাজে দান করে আপনি মন থেকে আনন্দ পাবেন এবং কোনো প্রিয় মানুষের সঙ্গে তর্ক বাঁধার জন্য আপনার মানসিক যন্ত্রণা বাড়বে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থ কষ্ট রয়েছে কপালে, কিছু ধারও আপনাকে লোকের কাছ থেকে নিতে হতে পারে। এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে, সকলের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। সম্পর্কের দিক থেকে
পুরানো কোনো বিবাদ মিটে গিয়ে সম্পর্কের ক্ষেত্রে আজ সুন্দর থাকবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে অন্যের সহায়তা আপনাকে গ্রহণ করতে হবে। শুভ সংখ্যা থাকবে 49, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে বাদামি এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে আজকে দিনটি আপনার ভালো থাকবে না। কর্মক্ষেত্রে সমস্যার কারণে মানসিক অবসাদ অনুভব করবেন। আর্থিক বিষয়ে আপনি আজ আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাভাবনা গ্রহণ করতে পারেন। তার কাছ থেকে উপদেশ পাবেন। সন্তানদের শিক্ষার কারণে চলতে থাকা সমস্যার আপনি আজ সমাধান করতে পারবেন এবং আপনার যে পারিবারিক দায়িত্ব থাকবে সেটাকে সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব এড়িয়ে গেলে কিন্তু আরও সমস্যায় পড়বেন। এর ফলে পরিবারের সদস্যরা আপনার উপর রেগে যেতে পারে, তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে এবং সকালবেলাতেই কাউকে কিছু দান করার জন্য আপনার মনে ইচ্ছা জাগবে। অভিভাবকদের পরামর্শ আজকে আপনার জন্য অত্যন্ত কার্যকর হবে। অন্য কেউ পরামর্শ দিলে সে পরামর্শ গ্রহণ না করে আপনার জন্য ভালো হবে। সন্তানদের বিষয়ে আপনি আজ চিন্তিত থাকবেন। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। দেহের কোনো অংশে অত্যন্ত ব্যথা তৈরি হতে পারে। কিছু কেনার জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে। সারাদিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দিক থেকে দুর্বল দেখা দেবে। সন্ধ্যা নাগাদ মাথা যন্ত্রণায় কষ্ট পাবেন। হাড় বা দাঁতের সমস্যা আজ আপনার বাড়বে এবং সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন অহেতুক কোনো বিষয় নিয়ে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয়ের পথ মসৃণ থাকবে। আয় বুঝে খরচ করবেন এবং দিনের শুরুতেই আপনি একটি দৈনিক বাজেট তৈরি করে নেবেন। তেমনভাবেও সারাদিন ধরে অর্থ খরচ করবেন। পারিবারিক দিক থেকে পরিবার ভাগ্য আজ মধ্যম প্রকার থাকবে। একটু সাবধানে সকলের সাথে কথা বলবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে আজকে সকলের কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার জীবিকার ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত ভালো কাটবে। শুভ সংখ্যা থাকবে 56, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা 40 থেকে দুপুর 3টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশি জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসায় আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে, তবে পরিশ্রম অনুযায়ী আপনি ফলাফল পাবেন না। এতে করে আপনার মন তিক্ত থাকবে। শ্বশুরবাড়ির কোনো সদস্যকে ঋণ দিয়ে থাকলে সেই টাকা আপনি ফেরত পাবেন। সন্ধ্যাবেলা আপনি আনন্দ এবং উৎসাহের মধ্যে দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। জরুরি কোনো কাজ থাকলে অন্যের ভরসায় রাখবেন না, তা নাহলে কাজের ক্ষতি হবে। পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির জন্য আজ আপনার মন চিন্তা থাকবে এবং অতিরিক্ত কাজের চাপের জন্য কাজের প্রতি আপনার অনীহা তৈরি হতে পারে। তবে কাজের ক্ষেত্রে অবহেলা এবং অলসতা দেখাবেন না। উচ্চশিক্ষা যে কোনো কাজে আপনি সফল হবেন। কোনো বন্ধুর কারণে কাজের সমস্ত জটিলতা কাটাতে সক্ষম হবেন। আইনি সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্কতা প্রয়োজন। পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা থাকবে এবং বুদ্ধির ভুলে হাতে আসা কাজগুলি পণ্ড হতে পারে। কাছাকাছি স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। গবেষণার কাজে সাফল্য পাবেন। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের চাপ বাড়বে। বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়বে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থ নিয়ে মনে দুশ্চিন্তা থাকবে না। আর্থিক ভাগ্য মোটামুটি আপনার নিয়ন্ত্রণেই থাকবে এবং পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবার নিয়ে চিন্তা থাকলেও সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ঠিক রাখতে অন্যদের সাহায্য নিতে হবে এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে লোকদের সাহায্য পাবেন। শুভ সংখ্যা থাকবে 31, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক এবং শুভ রং থাকবে বাদামি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনার কাছে অতিরিক্ত বিলাসিতার জিনিস কিনতে অর্থ খরচ করতে হবে, তবে খরচ করার আগে আপনাকে বাজেটের কথা মনে রাখতে হবে, নাহলে আর্থিক সমস্যার মুখোমুখি হবেন। এবং কর্মক্ষেত্রে আপনাকে সাবধানের সাথে সকল কাজ সম্পন্ন করতে হবে। কাউকে কোনো কাজের দায়িত্ব দেবেন না, এতে করে কাজের ক্ষতি হবে। এবং উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীরা আজকে সাফল্য পাবে।
তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে তারা সাফল্য পাবে। এবং আজ আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে সচেতন থাকতে হবে এবং তার যদি অতিরিক্ত কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং আজ আপনি থেমে থাকা কাজগুলি আবার নতুন করে শুরু করতে পারেন, তার জন্য আজকের দিনটি ভালো থাকবে। এবং যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। এবং প্রেমের ক্ষেত্রে আপনি সফল হলেও আপনি অন্ধবিশ্বাস রাখবেন না, সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চাকরির ক্ষেত্রে সুখবর আসায় আপনার মনে আনন্দ থাকবে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যায় কষ্ট পেতে হবে। দুপুরের পরের দিনটা ভালো কাটবে কিন্তু মানসিক চাপও থাকবে। ব্যবসায়ীরা ঋণ থেকে মুক্তি হতে পারবে। আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা আপনাকে করতে হবে। তবে ভাইদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না, ভাতৃবিবাদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না, সন্তানের খারাপ ব্যবহারে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। এবং আজ আপনার সাংসারিক প্রয়োজনে অনেক অর্থ খরচ করতে হবে, যার ফলে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন না। গরিব মানুষকে আপনি আপনার সামর্থ্য বা ক্ষমতা অনুযায়ী সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে মানসিক দিক থেকে আনন্দ পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য আপনার নিয়ন্ত্রণে থাকবে না, আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন না, আর্থিক সমস্যার মুখে আপনাকে পড়তে হবে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে না, ছোটোখাটো বিষয় নিয়ে সারাদিন ধরে আপনার পরিবারে অশান্তি লেগে থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজ মধ্যম প্রকার থাকবে, তবে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে অন্ধবিশ্বাস করবেন না, সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়বে, যার ফলে শারীরিক দিক থেকে অসুস্থ অনুভব করবেন। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য আজ 65, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। বা দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন তারা কিন্তু কাজের ক্ষেত্রে আজ অসফল হবে, কাজ নিয়ে মনে দুশ্চিন্তা বাড়বে, তবে তাদের ভালো কাজের সন্ধান পাওয়ার জন্য আরও ধৈর্য বজায় রাখতে হবে। এবং আপনি যদি পারিবারিক ব্যবসায় যুক্ত থাকেন তবে বাবার পরামর্শে সেখানে উন্নতি করতে পারবে। এবং সকল বিষয়ে আপনাকে আজ অতিরিক্ত বাড়াবাড়ি এবং অসাবধানতা এড়াতে হবে, অন্যথায় আপনি বড় কোনো সমস্যায় পড়তে পারেন। অন্যের বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না, নিজেকে নিজের মতো থাকার চেষ্টা আপনাকে করতে হবে। অর্থের কোনো লেনদেন যদি শ্বশুরবাড়ির পক্ষ থেকে করতে হয় তাহলে কিন্তু সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা থাকবে, তাই শ্বশুরবাড়ির লোকদের সাথে কোনো আর্থিক বিষয়ে লেনদেন করবেন না। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কাজে আপনি সহযোগিতা পাবেন। আপনি যদি আপনার সন্তানকে বিবাহও দিতে চান সেখান থেকে ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা আপনার মধ্যম প্রকার থাকবে, পরিস্থিতির সঙ্গে আপনাকে মানিয়ে চলতে হবে। হাসি খুশি এবং আনন্দের মধ্যে দিয়ে আজকের দিনটা আপনাকে কাটাতে হবে, অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা রাখবেন না। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এবং শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য আজকের দিনটি শুভ থাকবে। এবং আপনি কাজের প্রতি অলসতা বা অনীহা দেখাবেন না, এর ফলে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনোভাবে বাজে কাজে আপনি সময় নষ্ট করবেন না, সেক্ষেত্রে আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। এবং আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে আজ শান্তি রক্ষা থাকবে, সকলের সাথে আপনার সম্পর্ক পরিবারে ভালো থাকবে। তবে চিকিৎসার কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে। আপনি যদি সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন তবে আজকের দিনটা আপনার কাছে ভালো থাকবে, আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে, গ্যাস বদহজমের সমস্যায় আপনি কষ্ট পাবেন, আইনি কোনো কাজে সমস্যা বাড়বে। এবং আপনার কাছে কোনো ভালো কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, সেটাকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে, মায়ের শরীর নিয়ে আপনার মনে চিন্তা থাকবে। এবং আজ আপনি প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়ি চালকদের জন্য আজকের দিনটি শুভ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য আপনার অন্য দিনের তুলনায় খারাপ থাকবে, আয়ের তুলনায় ব্যয় বেশি বৃদ্ধি পাবে, যার ফলে মানসিক দুশ্চিন্তা বাড়বে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে না, কোনো একটি বিষয় নিয়ে আপনার সাথে অন্যদের কোনো মতের মিল থাকবে না, যার ফলে মনোমালিন্য বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে মনে চিন্তা থাকবে, অন্ধবিশ্বাস করলে আপনি পস্তাবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার জীবিকার ভাগ্য আজকে আপনার ভালো থাকবে, কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 56, শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ বেগুনি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই আপনি করতে পারবেন।
এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। বিভিন্ন বিষয়ে তার সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, যার কারণে পারিবারিক পরিবেশ আজ উত্তেজনাপূর্ণ থাকবে। মায়ের সঙ্গে অহেতুক বিষয় নিয়ে ঝামেলা বা বিবাদ বাঁধানো আপনার উচিত হবে না। এর জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে। এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তবে তার চাহিদা আপনার কাছে পূরণ করতে হবে। তার সাথে আপনি কোথাও কেনাকাটা করতে যেতে পারেন, তবে এই সময় আপনার দৈনিক বাজেট যেটা আছে এখানে গিয়ে আপনার দৈনিক বাজেটের কথা মনে রাখতে হবে। অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকতে হবে, নাহলে এটা কিন্তু আপনার আর্থিক অবস্থা নষ্ট করবে। এর ফলে আপনাকে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে এবং আপনার সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। এবং আজ আপনি যে কোনো কাজ করতে সক্ষম হবেন, ভাগ্যের সঙ্গ আপনি পাবেন এবং আজ আপনি অতিরিক্ত পরিশ্রমের সুফল পাবেন। আপনার নিজের ব্যক্তিত্বে কিছু পরিবর্তন আপনাকে আনতে হবে, যেটা কিন্তু আপনার জন্যই ভালো হবে। এবং আজ আপনাকে সতর্ক থাকতে হবে, কেননা কোনো দুর্ঘটনা বা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। আপনাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং সমস্ত অশান্তির মেটার সম্ভাবনা রয়েছে। তবে আজ আপনাকে অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে, কাজের চাপে সংসারে সময় দিতে পারবেন না এবং আজ আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন না। ব্যবসায়ীরা ব্যবসার স্থানে কিছু পাওনা আদায় করতে পারবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনার কাছ থেকে অতিরিক্ত অর্থ ব্যয় হবে, যার ফলে মানসিক দুশ্চিন্তা বাড়বে। লোকের কাছে কোনো বিষয়ে আপনাকে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে এই রাশির মহিলাদের মনের চাপ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে কোনো বিষয়ে তর্ক না করাই ভালো হবে। কোমরের নিচের যন্ত্রণায় আপনার চিন্তা থাকবে। চাকরির স্থানে কিছু বাড়তি আয় করতে সক্ষম হবেন। অতিরিক্ত ক্রোধ বা রাগ কিন্তু আপনার জন্য ভালো হবে না, এর ফলে কাজের ব্যাঘাত ঘটবে। এবং আপনি আজ কোনোভাবেই পুলিশে ঝামেলায় যাবেন না, তাহলে আপনাকে পরে সমস্যায় পড়তে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয়ের পথে আপনি বাধা দেখতে পাবেন এবং আপনি কিন্তু আয়ের তুলনায় আজকে বেশি খরচ করে ফেলবেন। তাই অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকতে হবে, নাহলে আপনার দৈনিক বাজেটে ব্যাঘাত ঘটবে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনাকে বুঝে কাজ এবং বুঝে কথা বলতে হবে। সামান্য বিষয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্কের ব্যাপারে আপনার মনে দুশ্চিন্তা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার ভালো থাকবে। আপনাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং একে অপরের প্রতি আজ বিশ্বাস ফিরে আসবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনাকে সকল কাজ করার আগে গুরুজনদের পরামর্শ এবং সাহায্য নিতে হবে, এক্ষেত্রে খুব সহজেই সাফল্য পাবেন। তো শুভ সংখ্যা থাকবে ৭৭, শুভ দিক থাকবে আপনার জন্য পূর্ব দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল ৫টা ৪০ থেকে বেলা ১১টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন।